ওয়েলকাম টু মাই চ্যানেল লাভনিস ক্রিয়েটিভিটি। আজকে আমি চলে এসেছি একটা ব্লাউজ কাটিং ভিডিও নিয়ে, ব্রা কাটিং ব্লাউজ। তো তার জন্য দেখো আমি মেন ফেব্রিকের ওপর লাইলিনটা আমি কেটে নিয়েছি। যেহেতু এটা আমার পাশের বাড়ির একজনকে বানিয়ে দিতে হয়, ওনার মাপটা আমার কাছে থাকেই, তাই জন্য দেখো আমি আগেই কেটে নিয়েছি। এটা 34 সাইজের ব্লাউজ। যতটা চেস্টকে আমি ডিভাইড করে, মানে চেস্ট আমার 34কে আমি 4টে ভাগ করে যতটা মাপ হয় তার থেকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছি মার্জিনের জন্য। তো দেখতেই পাচ্ছ আমি লাইলিনের ওপর এটা অ্যাটাচ করে আমি লাইলিন থেকে সুন্দর করে মেন ফেব্রিকটা কেটে নিয়েছি। তো এটা দেখো, এটা হচ্ছে কি আমাদের ফ্রন্ট পার্ট, ফ্রন্টের 4টে পার্ট। ব্রা কাটিং ব্লাউজ তোমরা জানোই, ব্রা কাটিং ব্লাউজে এরকম 4টে পার্ট হয়। তো যখন তোমরা লাইলিনের ওপর কাটবে তখন দেখবে যাতে মেন ফেব্রিকটা লাইলিন থেকে একটুখানি বড় থাকে, ঠিক আছে? যারা বিগিনার্স আছো তাদের জন্য খুব সুবিধা হবে, কারণ একেবারে মাপে মাপে কাটলে তোমাদের কিন্তু খুবই প্রবলেম হবে। যাতে একটু বড় বড় কেটো, যাতে সেলাই করার পরে সেটাকে ফিক্স করা যায়, বা সেলাই করার পরে এক্সট্রাটা আমরা কেটে নেব, কিন্তু একটুখানি বড় রাখলে সুবিধা হবে তোমাদের পরে, যাতে এদিক ওই দিক কম না পড়ে। তো দেখো এটাকে আমি প্রথমে লাইলিনটা মেন ফেব্রিকের সাথে অ্যাটাচ করে নেব। সেটা অবশ্যই আমি সেলাই করে নেব, বড় যে আমাদের 5 নম্বর যে সেলাইটা, সবথেকে বড় সেলাইটা আমি করে নেব। এইভাবেই প্রত্যেকটা পার্ট আমি মেন ফেব্রিকের সাথে অ্যাটাচ করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে সেলাইটা করছি। আমার লাইলিনের একটুখানি মানে 1 সুতো কি 2 সুতো ভেতরে রেখে আমি সেলাইটা করছি। যত ধার দিয়ে তোমরা পারবে তত ধার দিয়ে সেলাই করলে সুবিধা, কারণ এটাকে আমাদের আবার পরে জয়েন করতে হবে। তাই জন্য অল্প জায়গা নিয়ে সেলাই করলে পরে তোমাদের সুবিধা হবে। এবার দেখো হাতাটা আমি সেলাই করে নিচ্ছি। হাতাটা কিন্তু আমি প্রথমে নিচটাকে যেটা আছে আমি ফ্রন্ট সাইড নেব, মেন ফেব্রিকের লাইলিনের ব্যাক সাইড নিয়ে আমি এভাবে সেলাই করে নেব। সেলাই করে সেটাকে আমি উল্টো করে দেবো। উল্টো করে দিলে আমার হাতার নিচটা আর তোমার এক্সট্রা করে সেলাই করতে হবে না, খুব সুন্দর একটা ফিনিশিংয়ের সাথে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে করছি, তোমরা স্টেপগুলো ফলো করলে তোমাদের ইজি হবে। দেখো এর ওপর আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, যাতে লাইলিনটা সহজে সরে না যায় বা জায়গাটা সুন্দর স্মুথ বা ফিনিশিংটা খুব সুন্দর হয়। তো দেখো নিচটা জয়েন করার পরে এবার আমি লাইলিনের আর বাদ বাকি 3টে সাইড, সেই 3টে সাইড আমি অ্যাটাচ করব মেন ফেব্রিকের সাথে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মেন ফেব্রিকটা বড় রেখেছি। আমি বলেছি কাপড় যদি তোমাদের বেশি থাকে তাহলে অবশ্যই মেন ফেব্রিকটা বড় রাখো, তাহলে সুবিধা হবে কি তোমাদের একটুখানি এইদিক ওই দিক হলেও কোনো সমস্যা হবে না। যারা নতুন শিখছো বা যারা নতুন কাজটা করছো তাদের ক্ষেত্রে প্রবলেম হবে না। তো দেখো এবার লাইলিন অ্যাটাচ করার পরে তো যেটুখানি কাপড় আমাদের এক্সট্রা হচ্ছে সেটুখানি আমরা কেটে নেব। অবশ্যই একদমই লাইলিনের গায়ে গায়ে কাটবো না, 1 সুতো কি 2 সুতো বাইরে রেখে আমরা মেন এক্সট্রা কাপড়গুলো আমরা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পার্ট আমার সেলাই হয়ে গেছে। প্রত্যেকটা পার্ট আমি দেখিয়ে দিচ্ছি, কোনটা এইভাবে তোমরা মিলিয়ে নেবে কোনটা কোন পার্টের। আবার একটার সাথে অন্যটার পার্ট মিলিয়ে আলাদা করে দিলে তাহলে পরের ক্ষেত্রে তোমাদের সমস্যা হবে, সেলাই করার পর আবার সেটা ছোটানো অনেক ঝামেলা। তো দেখো আমাদের যে ব্রা কাটিং ব্লাউজের যে নিচের পার্টটা, সেই পার্টটার মোটামুটি 1/2 ইঞ্চি বা তার থেকে বেশি রেখে এভাবে সেলাই করে দিতে হবে। তোমরা স্টেপগুলো ফলো করলেই বুঝতে পারবে আমি কোন পার্টের সাথে কোন পার্টটা কীভাবে জয়েন করছি, আর ইজিলি তোমাদের ওটা মাথায় ঢুকে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। আর যদি তোমরা এই ডিটেল ভিডিও চাও, কাটিং ভিডিও, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের কাটিং ভিডিওটা ডিটেলসে আমি তোমাদের দেবো। আর এছাড়া যদি অন্য কোনো ভিডিও বা অন্য কিছু ভিডিও চাই তাহলে আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে।
দেখো যেই বাটিটা আমি সেলাই করে নিয়েছি সেই বাটিটা আমি সামনের যেই কাপড়টা আছে তার সাথে আমি অ্যাটাচ করে নেব। অবশ্যই গলার দিক থেকে অ্যাটাচ করবে, না হলে কী হবে, গলার দিকে যদি ছোট হয় সেটা তুমি মেকআপ করতে পারবে না, কিন্তু আমাদের নিচের দিকে যদি ছোট হয় সেটা আমরা কিন্তু মেকআপ করতে পারবো। তাই প্রথমে যে আমাদের ব্রা কাটিং যে ব্লাউজের বাটিটা আছে সেই বাটিটা সবসময় গলার দিক থেকেই সেলাইটা শুরু করতে হবে। আর অবশ্যই 2 থেকে 3টে সেলাই দিয়ে নেবে, কারণ কেন জানোই তো এটা ব্লাউজ, খুব লোকের সবাই ফিটিংস পরে, তাই জন্য সেলাইটা 2 থেকে 3টে সেলাই দেবে যাতে ইজিলি ছুটে না যায়, কাস্টমারও পরে শান্তি পায়। তো দেখো আমি এই নিচের পট্টিটাও লাগিয়ে নিয়েছি। নিচের পট্টিটা লাগাতে হবে যেই দিকটা একটু উঁচু সাইড সেই সাইডটা আমাদের হুকের সাইডের সাথে লাগাতে হবে কিন্তু, আর যেই দিকটা একটু সরু সাইড সেই সাইডটা আমাদের কোমরের দিকে থাকবে। তোমরা দেখলেই বুঝতে পারবে কাটিংটা ইজিলি। আর অবশ্যই এটাকে চাপ সেলাই দিয়ে দিতে হবে যেমনটা থাকে আর কি। দেখো কি সুন্দর আমার একটা পার্ট হয়ে গেছে। এভাবেই আমি আরেকটা পার্ট রেডি করে নেব, রেডি করে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এবার আমি স্লিভ অ্যাটাচ করব। স্লিভ অ্যাটাচ করার জন্য প্রথমেই তোমরা মেপে নেবে স্লিভটাকে ঠিকঠাক আছে নাকি মেন আমাদের শোল্ডার থেকে। তো আমারটা ঠিকঠাক ছিল। তারপরে দেখো আমি স্লিভটা অ্যাটাচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার স্লিভটা খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে। এবার আমি আমাদের ব্লাউজের ভেতরে যেই হুকটা থাকে, যেটা কোনো কিছুকে আটকে রাখার জন্য বা ব্রা স্ট্র্যাপের সাথে আটকে রাখার জন্য ব্লাউজটাকে, সেটা আমি বানিয়ে নেব হুকটা। তো দেখো কীভাবে বানাচ্ছি। প্রথমে তোমাদের ইচ্ছে মতো তোমরা একটু সরুও রাখতে পারো, একটু মোটাও রাখতে পারো, সেটা তোমাদের ওপর ভ্যারি করছে। তো দেখো এটাকে আমি সরুভাবে সেলাই করে নিচ্ছি, আমার এর থেকে বেশি মোটা দরকার নেই। তো দেখবে আমি এটা কিভাবে অ্যাটাচ করি, দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে যে আমি শোল্ডারটা আছে সেই শোল্ডারের সাথে অবশ্যই ব্লাউজটাকে উল্টে নেবে, সেই শোল্ডারের সাথে আমি এটাকে অ্যাটাচ করে নেব। এবার আমি হুক অ্যান্ড আইয়ের জন্য যেই পট্টিটা হয় সেটা আমি লাগিয়ে নিচ্ছি। এটা তোমরা 3 ইঞ্চি নিলেও পারো, 3.5 ইঞ্চি নিলেও পারো, যেটা যেমন তোমাদের ইচ্ছে। কেউ একটু মোটাও রাখে, কেউ একটু সরুও রাখে, থিকনেসটা সম্পূর্ণ তোমাদের ওপর ভ্যারি করছে। তো দেখো আমি এখানে লাগাবো একটা নতুন উপায়ে হুকগুলো লাগাবো, তোমরা দেখলেই খুব বুঝতে পারবে। খুব ইজি প্রসেস, খুবই ইজি প্রসেস। এটা সম্পূর্ণ আমি মেশিনে সেলাই করবো, আমি কিন্তু কোনো হাতে সেলাই করবো না হুকে নাইগুলো। তো দেখো এতে তোমাদের যতটা ডিস্টেন্সে বসানোর দরকার ততটা ডিস্টেন্সে তোমরা মেজার করে নেবে এবং 1 সুতো কি 2 সুতো মতো মেজার করে নেবে ভালো মতো। দেখো এখানে আমি আমার মেন ফেব্রিকটা ওপর দিয়ে বসিয়ে নিচ্ছি। বসিয়ে দিয়ে দেখো আমি একটুখানি জায়গা রেখে তারপরে সেলাইটা করছি। আর দেখতেই পাচ্ছ আমি ঘরটা কিভাবে করছি, যাতে মাঝখানে একটুখানি গ্যাপিং থাকে। আমি এই মাঝখানের গ্যাপিংটা দিয়ে আমি হুক বসিয়ে দিতে পারি। দেখো খুবই ইজি প্রসেস, তোমরা যদি মনোযোগ সহকারে দেখো সবাই পারবে। দেখতে পাচ্ছ আমি বেশি জায়গা রাখছি না, যাতে আমার হুকটা পুরোপুরি না বেরিয়ে যায়। সামান্য জায়গা রাখতে হবে যাতে শুধুমাত্র হুকটাই ঢুকতে পারে। দেখো যেই জায়গাটুকু আমি ফাঁকা রেখেছি সেই জায়গাটা উল্টো দিকে করলেই তোমরা বুঝতে পারবে একটুখানি ফাঁকা হয়ে আছে। আর এইভাবে ভেতর দিক থেকে প্রেস করে হুকটাকে ঢুকিয়ে দেবেন। দেখো হুকটা কি সুন্দর ইজিলি বেরিয়ে এসছে।
আর হুকটা কিন্তু হুকটা কোনো সমস্যা হবে না, এতে তোমার এক্সট্রা কোনো সেলাই করতে হবে না, হাতে কোনো সেলাই করতে হবে না। এভাবেই প্রত্যেকটা হুক তোমরা লাগিয়ে নিতে পারবে আর খুব সুন্দর এতে ফিনিশিং হবে, কোনো হুকের গার্ড দেখা যাবে না, কিচ্ছু দেখা যাবে না। এটা কিন্তু খুবই ইজি প্রসেস, তোমরা কিন্তু এটা ফলো করতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে এই প্রসেসটা আরও তোমাদের ডিটেলসে ভিডিও লাগবে, আমি অবশ্যই ডিটেলসে ভিডিও দেবো, সেটা শুধু আমাকে কমেন্ট করে জানাতে হবে, তাহলে আমি ডিটেলসে এর প্রসেসটা ভিডিও আমি দিয়ে দেবো তোমাদের। দেখো এতে আমি ফোল্ড করে জাস্ট সেলাই করে দিচ্ছি হুকটা লাগিয়ে বাকি সাইডটা। আমার এই হুকের গার্ডটা আমার হাতে সেলাই করতে বড্ড সময় লাগে, মানে বড্ডই বিরক্ত লাগে, তাই জন্য আমি মেশিনেই সেলাই করার চেষ্টা করি, যে মেশিনে সেলাই করলে আমার ইজিলি তাড়াতাড়ি হয় আর ফিনিশিংটাও খুব ভালো আসে। এবার দেখো আমার যে হুকের যে গার্ডটা আছে মানে সেটা আমি রেডি করার জন্য নিয়ে নিয়েছি, লাইলিন আর মেন ফেব্রিক দুটোই একসাথে নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু অবশ্যই এই যে আমি সেলাইটা করব, এই সেলাইটা আমি সবথেকে বড় সেলাই দেবো। কেন দেবো সেটা তোমরা প্রসেসটা দেখলেই বুঝতে পারবে। তো তোমরাও সবথেকে বড় সেলাই দেবে, 5 নম্বর যে সেলাইটা আছে সেটা দেবে, যাতে একটু ফাঁকা হয়, টানলে একটু ফাঁকা হলে আমরা হুকের গার্ডটা এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিতে পারি। সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি বড় সেলাই দিয়েছি যাতে টানলে একটু ফাঁকা হচ্ছে ভেতরটা। তো সবার আগে ইম্পর্টেন্ট এতে হুক বরাবর তোমার মার্কিংটা করে নাও, কারণ তুমি যদি এই দিক ওই দিক মার্কিং করো তাহলে তো হবে না, হুকের সাথে গার্ড বসবে না। তো হুক বরাবর তোমাকে মার্কিংটা করতে হবে, যে কোন জায়গায় হুক আছে সেই জায়গায় আমরা হুকের গার্ডটা লাগাবো। এবারে এই হুকের গার্ড তোমরা ইজিলি কোনো স্টেশনারি দোকান থেকে পেয়ে যাবে, যেখানে মেশিনপত্রের জিনিসপত্র পাওয়া যায়। তো দেখো এই যে হুকের গার্ড আমি নিয়ে নিয়েছি, আর একটুখানি টেনে আমি যেই মার্কিংটা করেছি সেই মার্কিং বরাবর হুকের গার্ডটা ভেতরে প্রেস করলেই ইজিলি ঢুকে যাবে, একদমই ইজি প্রসেস। তো দেখো এগুলো এরমভাবেই সবগুলো করে নিতে হবে, হুকের গার্ডগুলো ঢুকিয়ে নিতে হবে। দেখেছো তো কি সুন্দরভাবে ঢুকে গেছে, আর এতে কোনো এক্সট্রা কোনো সেলাইয়ের ঝামেলা নেই, কিছু নেই, তোমরা মেশিনেই আরামসে সেলাই করে নিতে পারবে ইজিলি, খুবই ইজি প্রসেস। তো দেখো এই সেলাইটা করার ক্ষেত্রে একটুখানি সাবধানতা বজায় রাখতে হবে, কারণ যাতে আমাদের হুকের যেই গার্ডগুলো আছে তার উপর দিয়ে তো সেলাইটা হবে, কিন্তু যাতে আমাদের মেশিনের সুচটা ওর মধ্যে ভেঙে না যায় বা ঢুকে না যায়, ওই জন্য খুব আস্তে আস্তে ধীরে ধীরে খুব ধীরে সুস্থে করতে হবে। তো দেখো এইভাবে আমরা ফোল্ড করে হুকের গার্ডের যে ইয়েটা সেটা আমরা রেডি করে নেব। সেই ফোল্ডিংটা তোমরা একটু মোটাও রাখতে পারো, একটু মোটা রাখলে সুবিধা কি, যদি একটু অনেক টাইট করে কখনো একটু ফাঁকাও হয়ে যায় হুক ঘন না দিলে, তখন আর সেটা হবে না। তাই জন্য একটুখানি আমি চওড়াই রাখবো হুকের গার্ডের যে পট্টিটা সেটা। দেখো কি সুন্দর আমার সেলাই হয়ে গেছে, এবার এক্সট্রা কাপড়গুলো ছুটিয়ে নেব। তো দেখো এখানে আমি ক্রস করে লাইনিং থেকে কেটে নিয়েছি গলাতে লাগানোর জন্য। সবসময় একটু তেতরাই কাটতে হবে, এটা কিন্তু সমান সমান কাটলে হবে না। তো দেখো এটা আমি গলাতে আটকে নেব, আর যেখানে যেখানে আমার কার্ভ আছে গলায় সেখানে আমি ছোট ছোট কুচি দিয়ে দেবো, যাতে আমার সমস্যা না হয়, এটা যখন আমি ফোল্ড করবো যাতে আমার সমস্যা না হয় বা টান না পড়ে। তো দেখো এটা আমার সেলাই হয়ে গেছে,
দেখতেই পাচ্ছ আমি একটুখানি ক্রস করে নিচ্ছি যেখানে যেখানে আমার মেন সেলাই আছে সেখানে। আর যেহেতু এটা আমার স্কোয়ার নেক, তাই যেই স্কোয়ারের মেন পয়েন্টগুলো সেগুলো আমাকে একটু কেটে নিতে হবে, কেটে নিয়ে সেলাই করে নিতে হবে। এবং নিচের পার্টটাও আমরা সেম এইভাবে সেলাই করে নেব, একটুখানি চওড়াও রাখতে পারো বা সরুও রাখতে পারো, এইভাবে সেলাই করে নেব। আর দেখো এখানে আমার কাস্টমারের যে ডিজাইন ছিল যে পেছনে স্কোয়ার নেকের ওপর দুটো ফিতে বলতে চওড়া ফিতে লাগানো দরকার ওনার, তো দেখো সেটা আমি স্ট্র্যাপটা বানিয়ে নিচ্ছি। অবশ্যই এর ভেতরে আমি যেই তোমরা বক্রম টাইপের যেটা পাওয়া যায় পাতলা যেটা কাগজের হয় সেটা দিয়ে নেবে, তাহলে দেখবে সেলাইটা আরও সুন্দর হবে বা কাটিংটা আরও সুন্দর হবে। দেখো তোমরা তোমাদের ইচ্ছে মতো যেখানে যেমন মেজার করার যেখানে বসানো সেখানে বসিয়ে নেবে। দেখো এটা কিন্তু খুব ভালোভাবে সেলাই করে নিতে হবে, শক্ত করে, কারণ যেহেতু এটা পিঠে থাকবে তাই যাতে কোনোভাবে ছুটে না যায়, সেলাইটা ছুটে যাওয়ার কোনো চান্সেস না থাকে। তো দেখো এই হচ্ছে কি আমার ব্লাউজের ফাইনাল লুক। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।